নমস্কার। সর্বপ্রথম আমি কালীগঞ্জবাসীকে, এখানে বাপন ঘোষ এক কেউ প্রার্থী নেই, সকল কালীগঞ্জবাসী বাপন ঘোষ। এখানে বাপন ঘোষকে প্রার্থী করে এখানে আমার সকল আপামর জনগণ যা আমার পাশে এসে খুব উৎসাহিত হয়েছে এবং আমাকে আবেগপূর্ণভাবে আমার কাছে আছে। এতে আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমি খুব গর্বিত এবং অশেষ অশেষ ধন্যবাদ। এবং কালীগঞ্জবাসীর কাছে আমি প্রার্থনা করব এই কেন্দ্রে জিতে আমাকে জয়যুক্ত করে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবেন। না, আমি জানতাম না আমার এরকম এই কেন্দ্রের নাম ঘোষণা হবে। জানার পরে আমি খুব ভারতীয় জনতা পার্টির কাছে আমি গর্বিত। একজন অর্ধ সৈনিক বলে কাজ করে এসে দেশের সেবা করে এসেছি, তারপরে এই পার্টিতে আমি জয়েন করেছি। আমি এখানে শক্তি প্রমুখের দায়িত্ব ছিলাম, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছিলাম, তারপরে জেলা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছিলাম এবং ওবিসি মোর্চা নদিয়া উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। এবং পার্টি যে হিসাবে আমাকে দায়িত্ব দিয়ে সেই তার অনুযায়ী আমি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করছি। যেমন আমি সেনাবাহিনীতে কাজ করেছি, অর্ধ সৈনিক বলে নির্দেশ অনুযায়ী আমাদের ভারতীয় সেনাবাহিনী অর্ধ সৈনিক বলে যে নিয়ম থাকে অর্ডারের মতো কাজ করে, সেই একই রকম অর্ডার কিন্তু এই ভারতীয় জনতা পার্টির আছে। সেই অর্ডার অনুযায়ী কাজ করে আমি খুব গর্বিত এবং খুশি। প্রথম কাজ আমাদের এইখানে এই কালীগঞ্জে পলাশী থেকে কৃষ্ণনগর মাঝখানে এদিকে একটা মেডিকেল কলেজ আছে, বহরমপুর মেডিকেল কলেজ, মাঝখানে কোনো মেডিকেল কলেজ নেই এদিকে কল্যাণী ছাড়া। তা আমি সর্বপ্রথম মানুষের একটাই দরকার যেটা তার ভিতরে আমিও ওর ভিতরে জড়িত আছি, চিকিৎসা ব্যবস্থা খুব প্রয়োজন। এখানে একটা বড় হসপিটালের প্রয়োজন। তারপরে এখানে আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রি ছিল সুগার মিল, যেটা পলাশী সুগার মিল, সেটা ঐতিহাসিক একটা সুগার মিল এবং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিটা টোটালটাই বন্ধ হয়ে গেছে। এই তৃণমূলের জমানায় এই ইন্ডাস্ট্রিতে একাধিক মেশিন যন্ত্রপাতি যেটা চুরি করে বিক্রি হয়ে গেছে এদের তোলামূলে সরকারের আমলে। এবং এই মিল কোম্পানির ৯৯,০০০ বিঘা জমি আছে, সে জমি একাধিক মাটি কেটে সে জমি খাল বানিয়ে দিয়েছে, তাতে আর চাষযোগ্য করা যাচ্ছে না। সেইটাকেই বন্ধ করার জন্য সর্বপ্রথম আমি কাজ করব। এবং এখানে রাস্তাঘাট যে বেহাল অবস্থা হয়ে আছে, এখানে একাধিকবার তৃণমূল জমানায় যে আমাদের বিধায়ক হয়েছেন কোনো রাস্তাঘাট করেনি। আমাদের উপচুনাবের সময় এখানে মানিক ভট্টাচার্য এসেছিলেন, আমাদের এই দেবগ্রামে একটা গোহাট থেকে পার হাউস পর্যন্ত একটা রাস্তা আছে, যিনি হেঁটে গিয়ে মানুষের কাছে একটা বার্তা দিয়েছিলেন এইবার আমাদের যদি উপচুনাবে প্রার্থী যেতেন ওই রাস্তা আমি কথা দিয়ে গেলাম এই রাস্তা করে দেবো। তারপরে কোনো তৃণমূলের কোনো মানিক ভট্টাচার্য বা এরকম কোনো প্রার্থীর দেখা নেই। এই তো তৃণমূলের জমানায় চলছে, যা মানুষের যা পূর্ণ কাজ করার চেষ্টা আমি করব এই কালীগঞ্জবাসীর জন্য। আমার নাম বাপন ঘোষ, আমি নদিয়া উত্তরের ওবিসি মোর্চা সভাপতি এবং এই কালীগঞ্জ ৮০ বিধানসভার প্রার্থী।